ফ্রম সামহার অ্যাট সিকিম। জায়গার নামটা ভুলে গেছি, আমি পরে দেখে বলে দেবো, কারণ ইটস বিট কোয়াইট ডিফিকাল্ট। আর মজার বিষয় হচ্ছে কালকে রাতে আমরা নাইট রাইড, মানে নাইট রাইড ঠিক বলা চলে না, বাট মানে পাহাড়ি এলাকাতে সন্ধ্যে 7টাটাও কিন্তু একটা অনেক রাতের মতন, হ্যাঁ, কারণ এখানে কিন্তু সব কিছু ইজিলি অ্যাভেলেবেল নয়। কাল রাতে আমরা স্টে করেছিলাম সোনামান্টির হোমস্টেতে। আর সোনামান্টি এমন একটা মানুষ, শি ইজ সো জলি অ্যান্ড শি ইজ সুপার ডুপার ট্যালেন্টেড। মানে এমন কিছু নেই যে সে জানে না, রান্না থেকে শুরু করে মেডিসিন অ্যান্ড অল দোজ থিংস আর অর্গ্যানিক, ন্যাচারাল। উনি ওনার বাড়ির পাশে যা গাছ আছে উনি সব গাছের কিছু না কিছু উপকারিতা উনি বের করেছেন। আর দ্য বেস্ট থিং ইজ উনি প্রথমে প্রবলেমটা বোঝেন যে কী প্রবলেম চলছে, অ্যান্ড দেন শি গোজ ফর আ সলিউশন। মানে ধরুন আমার কন্টিনিউয়াস ঠান্ডা লাগছে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে, অ্যালার্জির থেকে হয়তো হচ্ছে, ওনাকে যদি এবার বলা হয় যে আমি ডাক্তার দেখিয়েছি আমার অ্যালার্জি থেকে বারবার ঠান্ডা লাগে, সো she will just take some time and will get back to you with some medicine. That medicine is not like chemicals or any lab kind of. সে কোনো না কোনো গাছ থেকে কিছু না কিছু বানাবে, and that is totally natural, there is no side effect. আর মজার বিষয় হচ্ছে মানে আন্টি 36 রকমের পিকল বানাতে পারে, আচার। শিলিগুড়ি, লাভা, সিলারিগাঁও ভায়া আগে জুলুক হয়ে তারপরে নাথুলার দিকে যাচ্ছ, তো তোমরা কিন্তু প্রথমেই সিল্ক রুটের আগে এই ধরনেরই অফরোড পাবে। হ্যাঁ, রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, উপরে কিন্তু রাস্তা আন্ডার কনস্ট্রাকশন দেখে এসেছি, বাট এদিকে কিন্তু এরকম কিছু দেখছি না। মানে রাস্তা মনে হচ্ছে প্রথম থেকেই এইরকম। ওকে, গাড়ির পেট্রোল শেষ, আর অ্যাজ ইউজুয়াল একটা রিমোট লোকেশনেই আছি। তো এখন শিলিগুড়ির থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পেট্রোল, লোয়ার তার পিন। ওকে, তো পেছনে একজনের সঙ্গে কথা হলো, উনি বললো ফাটাক থেকে উপরের দিকে উঠে যাবে 4 কিলোমিটার, তারপরেই পেট্রোল পাম্প পাবে। একটা জায়গা ছিল আমাদের 4.5-5 কিলোমিটার একটু যেতে হলো, তো সেখান থেকে গিয়ে আমরা আলটিমেটলি পেট্রোল ভরিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, নাও শিলিগুড়ি আর খুব বেশি দূরে নয়, ঠিক আছে, আর 89 কিলোমিটার। চলো, রাস্তা খুবই সুন্দর। তো আমরা ফিল করবো একবার, মানে যদি কারোর জয়েন্টে ব্যথা থাকে না, তো পুরো ব্যথা সারিয়ে দেবে কিন্তু। আর হ্যাঁ, যদি ব্যথা না থাকে তাহলে কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে, সো বি প্রিকশাস। ফাইনালি আমরা রংপো ইস্ট সিকিমে আছি। ফাইনালি আমরা NH10 এসে গেছি, অ্যান্ড শিলিগুড়ি আর মাত্র 74 কিলোমিটার। ওয়াও, চলো আজকে শিলিগুড়ি ক্লোজ করা যাক, সবে মাত্র 12টা বাজে। যাই হোক, ওই দিল্লি ব্রাদার্সদের সঙ্গে আর দেখা হলো না, তো কিছু আর করার নেই। বেসিক্যালি আমরা যেটা ডে 5 শুরু করেছিলাম সেটা হচ্ছে পাকায়ং হোমস্টে থেকে, অ্যান্ড হোমস্টেতে আমাদের খরচ হয়েছিল দুজনার 1200 টাকা, ইনক্লুডিং কালকের ইভিনিং স্ন্যাক্স, আজকের ব্রেকফাস্ট আর কাল রাতের ডিনার। ঠিক আছে, যাই হোক, দেন সকালবেলা মোটামুটি পৌঁছে গেছি, আর 46 কিলোমিটার গেলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো তারপরে আমরা লাঞ্চটা সারবো। ওকে, আর বেশ কিছু জায়গাতে এখনও রোডস আর আন্ডার কনস্ট্রাকশন,
ঠিক আছে কোনো। তো আমরা 3টের সময় শিলিগুড়ি পৌঁছেছি অ্যান্ড দেন লাঞ্চ সারলাম দুজনা 260 টাকা। আমাদের মেনু ছিল সিম্পল ভাত, সবজি, ডাল, মাছ ভাজা আর ডিম ভাজা। জাস্ট সূর্যাস্তটা দেখো তোমরা, ওফ what a view man, priceless। सो तुषार भाई के साथ और मुलाकात हो नहीं पाया क्योंकि वो खो नहीं गया। वो अपना डेस्टिनेशन पे पहुंच गया। these are छापरी who is using গ্ল্যামার। সো এসব ছাপড়িদের কোনো ব্র্যান্ড অফ মোটরসাইকেল হয় না, এরা যেই মোটরসাইকেলই পাবে সেটাই ছাপড়ি বানিয়ে নেবে কানে হেডফোন দিয়ে। যখনই আমরা হাইওয়েতে চালাবো সবসময় যদি আমার এমন কোনো সিচুয়েশান আসে যে আমাকে ওভারটেক করতে হবে, তো অবভিয়াসলি সেই সময় আমাকে হর্ন অ্যান্ড ডিপার ইউজ করতেই হবে। আর লেন চেঞ্জ করতে গেলে তো অবভিয়াসলি সাইড ইন্ডিকেটার, না হলে কিন্তু রাস্তা থেকে যাবে, তুমি থাকবে না বন্ধু। এবার দেখো তুমি কি করবে। ওকে, গোসাইপুর। লাঞ্চটা কিন্তু লাইট ছিল, ভালো ছিল আর রিজনেবল ছিল, 260 টাকা। চলো আমি একটু বাইক চালিয়ে এগিয়ে যাই, আর একটু ফাঁকা হলে তারপরে নয় দেখছি। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but I'll see it through. তো এখন আমরা অলরেডি শিলিগুড়ি ক্রস করে ফেলেছি, আর আমাদের মেনলি টার্গেট ছিল শিলিগুড়ি থেকে যতটা এগিয়ে আসা যায়। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় যেহেতু আমরা রাইড করব না ভেবেছিলাম, বাট তোমরা যারা এই রুটে বাইক চালিয়েছো তোমরা জানো এখানে বিশেষ কোনো স্টের ব্যবস্থা নেই, আর যেগুলো আছে রোড সাইড একেবারেই খুবই বাজে অবস্থা। তো আমাদের নেক্সট টার্গেট আপ টু কিষানগঞ্জ অ্যান্ড দেন ডিসাইড করা যাবে। চলো দেখা যাক। Keep the sky on your mind. ওকে, তো ফাইনালি আমরা কিষানগঞ্জ ক্রস করেছি, আর এখনও আমাদের হাতে যেই টাইম আছে তাতে উই আর থিঙ্কিং টু আর একটু যদি এগিয়ে যাওয়া যায়। তো ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড কি আমরা দিনাজপুরের কোথাও একটা স্টে করব রোড সাইড। তো আলটিমেটলি আমরা লাস্ট 2.5 ঘন্টাতে মোটামুটি 120 কিলোমিটার রাইড করেছি, আর এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এই রকম কন্ডিশনে।